হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই জানিও। আর আমিও খুব ভালো আছি। তো নতুন আরও একটা ভিডিওয় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর আজকে ভিডিওটা কিসের ওপর হতে চলেছে আশা করি তোমরা সবাই বুঝেই গেছো কেকটা দেখে। হ্যাঁ, আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার অ্যানিভার্সারি ভিডিও। অ্যানিভার্সারিতে আমরা কেমন আনন্দ মজা করেছিলাম সেই সামান্যটুকুই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো তোমরাও সবাই সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এটা ছিল হালকা পাতলা একটু ডেকোরেশন। আর তারপরে আমরা দুজন, তো তোমাদের দাদাভাই আর আমি একটু সেজে নিয়েছিলাম। আর আমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমার বোনের জন্যই স্পেশালি এটা করা। সত্যি বলতে আমার অ্যানিভার্সারি নিয়ে সেরকম কোনো ব্যাপার ছিল না। বোন বারবার করে বলছিল, দি কর না, সবাই করে, তোরা কেন করিস না। প্রথমবার আমি আমার অ্যানিভার্সারিতে আমার বরের সাথে কেক কাটছি, মানে আগে কখনও কাটা হয়নি জানো তো। তো একটু লজ্জা লজ্জা পাচ্ছিল দুজনেরই, আমারও একটু লজ্জা লাগছিল আর আমার বরের তো ভীষণ। তোমরা ওর মুখ দেখে আশা করি বুঝতেই পারছো। আর সত্যি কথা বলতে আমার বরজান এমনি একটু মানে লাজুক আর একটু চুপচাপ স্বভাবের, বুঝলে তো। হ্যাঁ, ঝগড়া করে, আমায় বকে ঠিকই, বাট পাবলিকলি ও খুব শান্ত। মানে আমার আত্মীয় স্বজনদের কাছে ও খুব কম কথা বলা একটা জামাই আর কি, অত বেশি কথাবার্তা ও বলে না। তো যাই হোক, সেই জায়গা থেকে একটু লাজুক লজ্জা পাচ্ছিল। তো যাই হোক, আমারও লজ্জা লাগছিল, কিন্তু তারপরে ভাবলাম ঠিক আছে, ভিডিও করছি, ছবি তুলছি, একটু তো করতেই হয়। আর এই দেখো, এদিকে আমার ননদিনী, মানে আমাদের দিদিভাই, বড় দিভাই, এটা আমার বড় ননদ হয়। তো চলে এসেছে ছবি নিতে। আর সেরকম লাইট টাইট ঠিকঠাক ছিল না, আর ডেকোরেশনও মানে ওরকম ছিল না, খুব ভালো ছবি আসেনি। আর এত গরমে না আমরাও ঠিকঠাক সাজাগোজাও করতে পারিনি, মানে কি বলবো। তারপরে তাড়াহুড়ো করে যতটুকু হয়েছে। আর নিজের বাড়িতে অনুষ্ঠান হলে না কেন জানি নিজের একটা সময় হয়ে ওঠে না, এটা ওটা কাজ করতেই যেন দিনটা কেটে যায়। সেম আমারও সেটাই হয়েছিল। আর এদিকে দিভাইও সুন্দর করে সেজেছিল, কিন্তু দেখো দিভাইকে ঠিকমতো ক্যামেরাতে আনাই হয়নি। আর সেই মুহূর্তে নিজে তো ভিডিও করা সম্ভব নয়, তো আমার এক ভাইজি ভিডিওগুলো করছিল। আর এই দেখো, এবার দিভাই চলে এসছে কেক নিয়ে আমাদেরকে খাইয়ে দেওয়ার জন্য। তো খেয়ে নিলাম। আর তোমরা যারা চেনো না তাদেরকে বলে দিই, এটা হলো আমার যা, মানে আমার দিভাই। আর আমার বোনকে আশা করি তোমরা অনেকেই চেনো। তো এটা হলো আমার বোন। তো এবার বোন ভিডিও বানাবে, সে কারণে বোন বলছে এভাবে করে দে। তো বোনের জন্য আমার আরেক ভাইজি, সে আবার বোনের ফোনটা ধরে দিয়ে সে আবার ক্যামেরা করে দিচ্ছে। ঠিক দেখো, আর আমার বর দেখো কীরকম লজ্জা পাচ্ছে, একবার খেয়ে বলে আর খাবো না, আর খাবো না। সত্যি কথা বলতে প্রথমবার অ্যানিভার্সারি সেলিব্রেশন করছিলাম, একটু তো লজ্জা লাগবেই বলো। আর কি বলবো, গ্রামের দিকে তো এত এসব কিছু মানে প্রাধান্য দেওয়া হয় না, যে কারণে একটু এরকম হচ্ছিলো। আশা করি নেক্সট টাইম এরকমটা হবে না, নেক্সট টাইম অনেকটা হ্যাপিলি অনেকটা ভালোভাবে সেলিব্রেশন করতে পারবো। যাই হোক, তোমরা পাশে থেকো সবাই। আর কি বলবো, তোমাদের ভালোবাসা ছাড়া তো কিছুই সম্ভব ছিল না। আর এবার বোন আমাকে সারপ্রাইজ দিতে চলে এসেছে। তো বোন এবার দিচ্ছে আমাকে একটা সোনার, মানে তোমার নেকলেস। প্রথমবার বোন আমার জন্য সোনার কিছু কিনেছে, আর আমি তো ভীষণ খুশি। আর আমার থেকে অনেক বেশি খুশি ছিল আমার বোন। মানে ও প্রথমবার আমায় কিছু দিতে পারে, ওর এত আনন্দ, ও এত খুশি, ও আমায় যখন আনে জিনিসটা এনে আমায় জড়িয়ে ধরে মানে খুব মানে ইয়ে করছিল। আর এই দেখো, আমার বোনের দেওয়া গিফটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা হয়তো ভাবছো আমার বোন কি করে, তো তোমাদের সবাইকে বলে দিই, আমার বোন হচ্ছে মেকআপ আর্টিস্ট, সাথে বিউটিশিয়ান। ও মনে করো পার্লারের সমস্ত ধরনের কাজ করে এবং মেকআপের সমস্তটা করে। তোমার ব্রাইডাল মেকআপ, পার্টি মেকআপ, সব ধরনের মেকআপও করে, আর সাথে টিউশনও পড়ায়। তো যাই হোক, ও নিজে যা রোজগার করে ওর খরচ ও নিজেই চালিয়ে নিতে পারে। কেক কাটা, কেক খাওয়া তো দেখলে, এবার বাকি খাবারগুলোও চলো দেখিয়ে দিই। তো প্রথমে ছিল লেবু স্যালাড, তারপরে ছিল মুরগির মাংস, সাথে ছিল খাসির মাংস, কারণ সবাই খাসি খায় না, সবাই মুরগি খায় না, এরকম একটা ব্যাপার ছিল, সেই কারণে দু রকমেরই মাংস ছিল। সাথে ছিল পাঁপড় ভাজা, ছিল মুসুর ডাল, আর ছিল আলু পটলের রসা। রান্নাগুলো জেঠিমাটা ভীষণ সুন্দর করেছিল, মানে ভীষণ ভালো লেগেছিল। আর ছিল আমের চাটনি। গরমের জন্য আর বেশি কিছু রান্না করা হয়নি, হালকা পাতলা এতটুকুই খাবার রান্না করা হয়েছিল। আর দই মিষ্টি, তো দু রকমের মিষ্টি ছিল, কালো মিষ্টি, সাদা মিষ্টি। আর দইটা মানে নিরামিষের জন্য ঠাকুর ঘরে রাখা ছিল, আর যে মুহূর্তে আমি ভিডিও করছিলাম সেই মুহূর্তে হাতের কাছে দইটা ছিল না। তো খাবার দাবারও তো দেখিয়ে দিলাম, এবার যেটা দেখাচ্ছি সেটা হলো গিফট। কী কী গিফট পেয়েছিলাম। তো প্রথমে একটা ফুলের তোড়া ছিল, তারপরে ছিল একটা ছাতা, তারপরে ছিল একটা ড্রেস। তো ফুলের তোড়াটা আমার হাজব্যান্ডের বন্ধুরা দিয়েছিল, আর ছাতাটা দিয়েছিল আমার দুই জা,
আর ড্রেসটা এনেছিল আমার ননদ। আর এই শাড়িগুলো কে কোনটা দিয়েছে আমি ঠিক বলতে পারবো না। আমি অনেকগুলোই শাড়ি পেয়েছি, কিন্তু কে কোনটা দিয়েছে আমার ঠিক এই মুহূর্তে মনে নেই, কারণ তখন এত ব্যস্ত ছিলাম আর মানে আমার মনে রাখার মতো সময় ছিল না। তো অনেকগুলোই জিনিস পেয়েছি আর সবগুলো জিনিসই ভীষণ ভীষণ সুন্দর। সাথে নাইটি, ড্রেস, মানে আমার হাজব্যান্ডের গেঞ্জি, সব কিছুই ছিল। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত সুন্দর সুন্দর উপহার দেওয়ার জন্য। আর থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকেও আমায় এত ভালোবাসা দেওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এতটুকুই। সবাই খুব ভালো থেকো। আবার তোমাদের সাথে কথা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই নিজেদের খেয়াল রেখো। টাটা।